গ্রীষ্মের বিকেলটা শান্ত, আকাশে নরম হাওয়া, চারদিকে পাখির ডাক আর গাছের পাতার মৃদু শব্দ। এক পুরনো বটগাছের নিচে বসে আছেন এক বয়স্ক হুজুর, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, হাতে তসবি। তার পাশে বসে আছে এক তরুণ ছাত্র, চোখে চিন্তার ছাপ, মুখে কৌতূহল। ছাত্রটি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে বলল, হুজুর, একটা কথা বলবো? হুজুর মাথা তুলে তাকালেন, হাসলেন। বলো বাবা, কি জানতে চাও? ছাত্রটি নিচু কণ্ঠে বলল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, চেষ্টা করি ভালো হতে। তবুও মনে হয় আল্লাহ যেন আমার দোয়া শোনেন না। কখনো মনে হয় আমি যেন একা হয়ে গেছি। কেন এমন হয় হুজুর? হুজুর তসবি থামালেন, নরম কণ্ঠে বললেন, বাবা, তুমি কি জানো আল্লাহ নীরব থাকলেও তিনি শোনেন। তিনি কখনো চুপ থাকেন শুধু আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। ছাত্রটি অবাক হয়ে তাকিয়ে থাকে। হুজুর বললেন, আসো, আমি তোমাকে একটা গল্প বলি। এই গল্পটা তোমার সব প্রশ্নের উত্তর দেবে। হুজুরের কণ্ঠ তখন ধীরে ধীরে গল্পের ছন্দে মিশে গেল। একজন মানুষ ছিল, নাম ইউসুফ। সে ছিল দরিদ্র, কিন্তু খুব ধার্মিক। প্রতিদিন সে নামাজ পড়ত, দোয়া করত। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তার কষ্ট কমল না। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কি তোমার অপ্রিয় বান্দা? তুমি আমার দোয়া শুনছ না কেন? সেই রাতে সে স্বপ্নে দেখল এক বিশাল সাদা আলো, আর সেই আলো থেকে এক কণ্ঠ বলছে, হে ইউসুফ, তোমার কোনো দোয়াই আমি ফেলিনি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা আমি লিখে রেখেছি। তুমি যা চাওনি তাও আমি জানি। তুমি যা চেয়েছ তা আমি দেরিতে দিচ্ছি, কারণ আমি জানি কখন তোমার জন্য সেটা ভালো। সকালে ইউসুফ কেঁদে উঠল। সে বুঝল আল্লাহর দেরি মানেই অস্বীকার নয়, বরং ভালো কিছুর অপেক্ষা। হুজুর একটু থেমে ছাত্রের দিকে তাকালেন। বাতাস তখন গাছের ডালে হালকা দোল খেলছে। হুজুর বললেন, দেখো বাবা, আল্লাহর কাছে দোয়া মানে একটা বীজ বপনের মতো। তুমি বীজ ফেললে আজ, ফল পাবে কাল। তুমি যদি আজই ফল চাও, তাহলে সেটাকে ধ্বংস করে ফেলবে। তাই আল্লাহ দেরি করেন, যাতে তোমার ফলটা সুন্দর হয়। ছাত্রটি মন দিয়ে শুনছে, চোখে পানি চিকচিক করছে। সে ধীরে বলল, হুজুর, তাহলে দোয়া না কবুল হওয়া মানে রাগ করা উচিত নয়? হুজুর মৃদু হেসে বললেন, না বাবা, বরং তখন আরও বেশি দোয়া করা উচিত, কারণ আল্লাহ তখন তোমার ধৈর্য দেখছেন। তুমি যদি ধৈর্য ধরো, তখন তোমার দোয়া এমনভাবে কবুল হবে যেভাবে ফুল ফোটে রাতের অন্ধকার ভেদ করে। ছাত্রের চোখ নিচু হয়ে এলো। সে বলল, হুজুর, এখন আমি বুঝতে পারছি আল্লাহ আমাদের পরীক্ষা নেন ভালোবাসার মাধ্যমেই। হুজুর মাথায় হাত রেখে বললেন, সাব্বাস বাবা, এই কথাটাই মনে রেখো। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন বুঝবে আল্লাহ তোমার খুব কাছে আছেন, কারণ তিনি কখনো তার প্রিয় বান্দাকে অবহেলা করেন না। তোমার চোখে অশ্রু এলেও তার কাছে সেটা দোয়া হয়ে পৌঁছে যায়। গাছের ছায়া তখন আরও ঘন হয়ে এসেছে। দূরে মাগরিবের আজান শুরু হয়েছে। হুজুর ধীরে দাঁড়িয়ে বললেন, চলো বাবা, নামাজে দাঁড়াই। আজানের এই সুরেই আছে আল্লাহর জবাব। এসো সফলতার দিকে। ছাত্রটি মুচকি হেসে হুজুরের পাশে দাঁড়ালো। তার চোখে এখন শান্তির আলো, আর মনে একটাই বাক্য, আল্লাহ দেরি করেন, কিন্তু ভুলে যান না। আমাদের গল্পটা যদি আপনার ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।